মানুষ মানুষ তার ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে ভালোবাসে। মানুষ তার ব্যর্থতার দায় এড়াতে নিজের দোষটা অন্যের ঘাড়ে চেপে দেওয়াটাকে নিজের ক্ষমতা মনে করে। নিজের অক্ষমতা কিংবা ব্যর্থতাকে সহজে স্বীকার করে না, বরং অন্যের ঘাড়ে সেই দোষটা চাপিয়ে দেয়। দাম্পত্য জীবন হোক কিংবা সম্পর্ক, নিজের ব্যর্থতাকে আড়াল করতে মানুষ তখন কাদা ছোড়াছুড়ি করে। নিজের অপারগতা, নিজের ব্যর্থতা এবং নিজের অক্ষমতা স্বীকার না করে বরং নির্দোষ একটা মানুষকে দোষারোপ করে। আপনি এমনও দেখবেন যে সেই মানুষটা জানেই না, সেই মানুষটা বোঝেই না, সেই মানুষটা সেখানে ছিল না, তারপরও তার ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া হয়। আর এই যে কাজটা করে তারা আসলেই আত্মকেন্দ্রিক মনোভাবের যারা, তারাই সেটা করে। আর এই অন্যকে দোষ আরোপ করে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে মানুষের সহানুভূতি পেতে চায়। তারা এমন একটা ভাব করে যেন সে একদম নির্দোষ, কিন্তু সেই দোষী বরং নির্দোষকেই সে দোষী বানায়। সে নিজের সম্পর্কে আর অন্য মানুষটাকে বুঝতে দেয় না যে আসলে সে দোষী। নিজেকে সম্পর্কের অপর মানুষটা চাইতে বড় করতে চায় সে। যারা ভুক্তভোগী তারা কেবল তাদের নাটক এবং ভণ্ডামি দেখে যায় মাত্র। যারা স্বার্থপর, বিশেষ করে যারা স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক, যারা আত্ম অহংকার করতে পছন্দ করে, যারা আত্মকেন্দ্রিক মনোভাবের মানুষ, তারা কখনোই নিজের দোষটা স্বীকার করতে চায় না। তারা নিজের ভুলটাকে ভুল বলে না। তারা মনে করে যে তারা যেটা করছে সেটাই সঠিক, তারা যেটা ভাবছে সেটাই সঠিক, তারা যেটা বলবে এটাই শেষ কথা, তারা যেটা ভাবছে এটাই শেষ কথা, তারা যেটা করবে সেটাই নিয়ম। এটা হচ্ছে তাদের ধ্যান ধারণা। তারা নিজেদের সবসময় সঠিক মনে করবে। নিজেকে সম্পূর্ণ দায়মুক্ত রাখতে তারা অপর পাশের মানুষটাকে দোষারোপ করে, সম্পর্কের মানুষটাকে ছোট করে, হেয় করে। তারা নিজেকে সবার কাছে নির্দোষ প্রমাণ করতে চায়। একটা নির্দোষ প্রমাণ করার জন্য আসলে প্রমাণ করার কিছু নেই। আপনি যদি সঠিক হন তাহলে আপনাকে প্রমাণ করার কিছু নেই যে আপনি সঠিক। আসলে সঠিক কখনো চাপা থাকে না। আমরা কৃষকের কাছ থেকে একটা উদাহরণ নিতে পারি। কৃষকেরা যখন আলু বনে, যখন পেঁয়াজ, রসুন, তখন দেখবেন সুন্দর করে একটু গর্ত করে সেখানে মাটি চাপা দেয়, গাছ কিন্তু সেখান থেকেই বের হয়। সত্য ঠিক ওই রকম, সত্য চাপা থাকে না। আর যারা আত্মকেন্দ্রিক তারা এই কাজটা করে। তারা নিজেদের দোষটাকে ঢাকানোর জন্য অপর ব্যক্তিটাকে ব্লেম করে, অপর ব্যক্তিটাকে দোষারোপ করে, করে সে চলে যায়, দোষটা বয়ে যায় অন্যজন। আদৌ সে কিন্তু দোষই করেনি। তো আসলে সে দোষ করুক বা না করুক, কিন্তু আপনার কাছে আমি চাপিয়ে দিচ্ছি না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা রুবেল কবিতা ঘর সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে থাকেন তাহলে বাংলায় রুবেল কবিতা ঘর, সেটাকে ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।